দিল্লির রাজপথে এখন আগুনের লেলিহান শিখা। যে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা, সেই দিল্লি এখন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে রীতিমতো কাঁপছে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে করা নিরাপত্তার ঘেরাটোপে সংসদ ভবন ছেড়ে পালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশের 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঠিক যেন এক কার্বন কপি এখন মঞ্চস্থ হচ্ছে ভারতের মাটিতে। আর এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে এক অভিনব নামে রাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি আর লাঠি পেটা করে দমানোর চেষ্টা করেছিলেন হাসিনা, ঠিক সেই একই কায়দায় একই স্টাইলে দিল্লি রাজপথে এখন পিটানো হচ্ছে এই তেলাপোকা তথা প্রতিবাদী শিক্ষার্থীদের। বিশ্লেষকরা বলছেন, মোদীকে এই ভয়ঙ্কর কূটবুদ্ধি দিচ্ছেন খোদ শেখ হাসিনাই। কি ঘটছে আসলে দিল্লি রাজপথে? কেন গ্রেফতার করা হলো ককরোচ জনতা পার্টির প্রধানকে? আর মোদী বা কেন পালালেন? বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি পরিণত হয়েছে এক উত্তপ্ত রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টির ডাকা চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে যে বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ মানুষ যন্তরে মন্তরে জড়ো হয়ে যখন সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মোদির পুলিশ বাহিনী। আর এই হামলার ধরন দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। ঠিক যেভাবে বাংলাদেশের রাজপথে আবু সাইদ মুগ্ধদের উপর নির্বিচারে হামলা চালিয়েছিল হাসিনার পেটুয়া বাহিনী, দিল্লির বুকেও ঠিক সেই একই কায়দায় চলছে দমন পীড়ন। রাজনৈতিক বিশ্লেষক এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন, 5 আগস্টের পর দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা হয়তো নরেন্দ্র মোদীকে তার সেই পুরনো, ব্যর্থ এবং রক্তক্ষয়ী ফর্মুলাই দিচ্ছেন। হাসিনাও ভেবেছিলেন পুলিশ দিয়ে, টিয়ার শেল আর জলকামান দিয়ে ছাত্র আন্দোলন থামিয়ে দেবেন। আজ মোদী সরকারও ঠিক একই ভুল করছে। শিক্ষার্থীদের দাবি দাওয়া না শুনে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিশাল পুলিশ বাহিনী। যন্তর মন্তর, বিজয় চক এবং সেন্ট্রাল ভিস্তার আশপাশের এলাকা এখন যেন এক যুদ্ধক্ষেত্র। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যখন এগোতে চাইছে, তখন তাদের উপর চলছে নির্বিচার লাঠিচার্জ। ফাটানো হচ্ছে একের পর এক টিয়ার শেল, ছোড়া হচ্ছে জলকামান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়ঙ্কর পুলিশি তাণ্ডবের পরও রাজপথ ছাড়ছে না ভারতের ছাত্র জনতা। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তারা যেন বাংলাদেশের 24 বিপ্লব থেকে প্রেরণা নিয়েই রাস্তায় নেমেছে। এই প্রবল জনরোষের আঁচ যখন সংসদ ভবনের ভেতরে পৌঁছায়, তখন সেখানে থাকা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে কোনো ঝুঁকি না নিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে সংসদ ভবন থেকে কনভয় নিয়ে পালিয়ে যান মোদী। যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। কালো কাঁচের গাড়িতে করে একজন রাষ্ট্রনেতার এভাবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া প্রমাণ করে ছাত্র জনতার ক্ষোভের আগুন কতটা তীব্র। এখন প্রশ্ন হলো, কারা এই ককরোচ জনতা পার্টি? কেনই বা তারা নিজেদেরকে তেলাপোকা বলছে? আর কেনই বা তারা সংসদ ঘেরাওয়ের মতো এত বড় পদক্ষেপ নিল? এর পেছনের কারণটি অত্যন্ত মর্মান্তিক এবং ভারতের শিক্ষা ব্যবস্থার এক কলঙ্কজনক অধ্যায়। সম্প্রতি ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায়, বিশেষ করে নিট পরীক্ষায় ব্যাপক প্রশ্ন ফাঁস, জালিয়াতি এবং দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রায় 22,80,000 শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে মোদী সরকারের শিক্ষা মন্ত্রক। এই ভয়াবহ জালিয়াতির কারণে হতাশাগ্রস্ত হয়ে অন্তত 20 জন মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঠিক যেমনটা বাংলাদেশে কোটা বৈষম্যের কারণে লাখো তরুণের ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল, ভারতেও দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার কারণে লাখো তরুণের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই চরম অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রধান অভিজিৎ দীপক তরুণদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ডাক দিয়েছেন। দলের নাম তেলাপোকা রাখার পেছনে দর্শনটি হলো, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর দেশের সাধারণ তরুণ সমাজকে তেলাপোকা বা পোকা মাকড়ের মতোই তুচ্ছ মনে করে। তারা মনে করে এই তরুণদের যখন খুশি পায়ের তলায় পিষে মারা যায়, কিন্তু তারা ভুলে গেছে তেলাপোকা এমন এক প্রাণী যা পারমাণবিক বিস্ফোরণের পরও টিকে থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যতই নিপীড়ন করুক না কেন, এই তরুণ সমাজ ধ্বংস হবে না। তারা ফিরে আসবে, তারা প্রতিরোধ করবে। আর এই প্রতিরোধের ডাক দেওয়ার অপরাধে ককরোচ জনতা পার্টির প্রধান সহ অসংখ্য আন্দোলনকারীকে রীতিমতো রাস্তা থেকে চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে
পুলিশের বাসে তোলা হয়েছে। হাসিনার স্টাইলে এই তেলাপোকাদের লাঠিপেটা করে থেতলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী শিক্ষার্থীদের উপরেও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। দিল্লির এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে তা তাদের পদক্ষেপ দেখলেই বোঝা যায়। আন্দোলনকারীদের ঠেকাতে পুরো নয়া দিল্লি জেলায় 163 ধারা জারি করা হয়েছে, যা অনেকটা কারফিউয়ের মতোই। এমনকি মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে কোনো শিক্ষার্থী আন্দোলনে যোগ দিতে না পারে। ঠিক যেন বাংলাদেশের ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা মনে করে দিচ্ছে এই সরকার। সরকার ভাবছে ইন্টারনেট বন্ধ করে আর পুলিশ দিয়ে পিটিয়ে তারা নিজেদের গদি বাঁচাবে। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন ছাত্র জনতা একবার রাস্তায় নেমে আসে তখন কোনো স্বৈরাচারী কৌশলী আর কাজে আসে না। এই আন্দোলনের তীব্রতা আরও বহুগুণ বেড়ে যায় যখন প্রখ্যাত পরিবেশকর্মী এবং শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচু এই শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে 21 দিনের অনশন শুরু করেন। কিন্তু মোদির পুলিশ তাকেও ছাড়েনি, জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই স্বৈরাচারী আচরণের পরই ককরোচ জনতা পার্টি এই আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার্থীদের দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কাঠামোগত সংস্কার আনতে হবে। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও সংসদে ভবনে দাঁড়িয়ে সেখানে এই পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন। কিন্তু মোদী প্রশাসন কোনো কথায় কানে তুলছে না। তারা আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী আখ্যা দিয়ে পুরো বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। কিন্তু একটা বিষয় আজ জলের মতো পরিষ্কার, শেখ হাসিনা যেমন অহংকার আর জেদের বশবর্তী হয়ে তরুণদের দাবি মেনে না নিয়ে গুলি চালানোর পথ বেছে নিয়েছিলেন এবং পরিণতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, নরেন্দ্র মোদীও সেই একই পথে আজ হাঁটছেন। হাসিনা আজ দিল্লিতে বসে মোদীকে হয়তো সেই একই পরামর্শ দিচ্ছেন, ছাড় দেয়া যাবে না, কঠোর হাতে দমন করো। কিন্তু মোদী হয়তো বুঝতে পারছেন না এই তেলাপোকারা আসলে ভারতের সেই অদম্য তরুণ সমাজ যাদের একবার জাগিয়ে দিলে কোনো পুলিশ বাহিনী, কোনো জলকামান বা টিয়ার শেল তাদের রুখতে পারবে না। দিল্লি রাজপথে এখন যে ক্ষোভের আগুন জ্বলছে তা যদি দ্রুত নেভানো না যায়, তবে এই আগুন শুধু যন্তর মন্তরে সীমাবদ্ধ থাকবে না, তা পুরো ভারতে ছড়িয়ে পড়বে। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তারা আর কোনো রাজনৈতিক দলের দাবার গুঁটি হতে রাজি নয়। তারা তাদের নিজেদের অধিকার আদায় করে নিতে প্রস্তুত। মোদী সরকার যদি এখনই শিক্ষা না নেয়, যদি অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে না নেয়, তবে হয়তো ভারতের ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যা দিল্লির মসনদের ভিত একেবারে কাঁপিয়ে দেবে। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর এবং বিশ্লেষণধর্মী খবরের আপডেট সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।